রিটার্নিং কর্মকর্তা তিনি জানাচ্ছিলেন বিভিন্ন আসনের যে ফলাফল সেটা। আপনারা জানেন যে আমরাও ঢাকার যে সেগুনবাগিচে রিটার্নিং কর্মকর্তার অফিস সেখানে আমরা রয়েছি এবং সেখানেও 13টি আসনের ফলাফল ঘোষণার কথা রয়েছে, যদিও এখনও পর্যন্ত 6টি আসনের ফলাফল চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। বাকি আরও কয়েকটি আসনের কিছু কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হলেও 3টি আসনে এখন পর্যন্ত ফলাফল ঘোষণা করতে পারেনি ঢাকার যে রিটার্নিং অফিস থেকে, সেখান থেকে এই তথ্য আমাদেরকে জানাতে পারেনি। সে কারণে অনেকটা এখনো পর্যন্ত অপেক্ষা আরও অনেকটা সময় লাগছে, কেননা আপনারা জানেন যে ভোট দেয়া শেষ হয়েছে 4:30টার দিকে। এরপরে হয়তো আর কিছু সময় বেশি লেগেছে, তারপরে গণনা শেষ করে এতক্ষণ নাগাদ এই তথ্যগুলো রিটার্নিং কর্মকর্তা যারা এগুলো জানাচ্ছেন বা ঘোষণা করছেন তাদের কাছে আসার কথা, কিন্তু এখনো পর্যন্ত এই তথ্যগুলো এসেছে কি আসেনি সে বিষয়ে সুস্পষ্ট বক্তব্য তারা না দিলেও কয়েকটি, বিশেষ করে 3টি আসনের কথা বলছি, ঢাকা 12 আসন যেখানে সাইফুল আলম নীরব, তারপর সাইফুল আলম মিলন এবং আরেকজন আছে সাইফুল হক ধানের শীষের, এবং 3জনই ধানের শীষ, দাঁড়িপাল্লা এবং ফুটবল মার্কার প্রার্থী। এছাড়াও ঢাকা 10 আসনে সেখানকারও তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি, আমরা জানতে পারিনি এবং তারাও জানাতে পারেনি। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আরেকটি হলো ঢাকা 5 আসনে যেখানে নবিউল্লাহ নবী এবং কামাল হোসেন লড়ছেন দাঁড়িপাল্লার হয়ে, আর নবিউল্লাহ নবী ধানের শীষের প্রার্থী। সেখানকার কোনো কেন্দ্রের কোনো তথ্য এখনো পর্যন্ত দেয়নি। এটা সত্যি একটু অন্যরকম অনেকের কাছে মনে হয়, কেননা কোনো কেন্দ্রের যে তথ্যটুকু আসে তারা এখন পর্যন্ত গত প্রায় 2 ঘন্টায় 3 থেকে 4 বার প্রেস ব্রিফিং করেছেন এবং সাংবাদিকদেরকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল জানিয়েছেন। যদিও আরও কিছুটা আগে আরও অনেকটা ধীর গতি ছিল, পরবর্তীতে কিছুটা গতি বেড়েছে তাদের এবং ফলাফল জানাচ্ছেন। তার মধ্যেই 6টি আসনের ফলাফল জানিয়েছেন। এর মধ্যে আপনারা জানেন যে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যেই আলোচিত আসন ঢাকা 8 সেখানে লড়ছেন, সেখানে মির্জা আব্বাসকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয় এবং সেখানে আমরা দেখেছি যে মির্জা আব্বাস ভোট পেয়েছেন 59,366, আর তার বিপরীতে শাপলাকুলির নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি পেয়েছেন 54,127টি ভোট। এছাড়াও আমরা দেখেছি যে ধানের শীষ এগিয়ে রয়েছে ঢাকা 6 আসনে, সেখানে ধানের শীষ ভোট পেয়েছে, ধানের শীষের ইশরাক হুসাইন আলোচিত প্রার্থী, তিনি ভোট পেয়েছেন 78,850 এবং দাঁড়িপাল্লার আব্দুল মান্নান তিনি পেয়েছেন 55,697টি ভোট। এছাড়া আমরা দেখেছি যে ঢাকা 4 আসনে জয়ী হয়েছেন জয়নুল আবেদিন দাঁড়িপাল্লার প্রার্থী, তিনি পেয়েছেন 77,067টি ভোট এবং তার বিপরীতে তানভীর আহমেদ তিনিও সেখানকার আলোচিত প্রার্থী ছিলেন, তিনি ভোট পেয়েছেন 74,447। মূলত এখানকার তথ্য এরকমই ছিল। পরবর্তীতে কতক্ষণ নাগাদ আরেকটা ব্রিফিং হয় সেটার জন্য আমরা অপেক্ষা করছি, তারপরে নিশ্চয়ই বাকি যে 7টি আসন রয়েছে সেই 7টি আসনের তথ্য আপনাদেরকে জানাতে পারবো। আমাদেরকে সব খবরগুলো জানাচ্ছিলেন।